নাঙ্গলকোটে মুক্তিযোদ্ধা সহ শতাধিক পরিবারের চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল নির্মাণ চেষ্টা। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাকিহাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সহ মধ্যপাড়ার শতাধিক পরিবারে চলাচলের একমাত্র রাস্তাটি দখল করে বাউন্ডারি দেয়াল নির্মাণ চেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের মরহুম ইসহাক মিয়ার ছেলে এরশাদুল্লাহ বেলালের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে দেখা যায় অভিযুক্ত এরশাদুল্লাহ বেলাল নিজ বাড়ির বাউন্ডারি দেয়াল করার জন্য রাস্তা দখল করে বেচ ঢালাইয়ের জন্য গর্ত খুঁড়ছে। এ সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তিনি বাড়ির ভিতরে চলে যান। অনেক ডাকাডাকি করলেও তিনি আর বের হয়ে আসেননি। বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বলেন, আমি সেক্টর কমান্ডার আনোয়ার হোসেন চৌধুরী, আমার রেকর্ড আছে। আমি যদি ইচ্ছা করি, মনে করেন থানা কোর্ট সবাই আমার জন্যে প্রস্তুত। তো আমি আশা করি যে আমার এই রাস্তাটা হাজার হাজার লোক এখান দিয়ে আসা যাওয়া করে, পুরো একটা গ্রাম, যে অন্ততপক্ষে আপনারা ইচ্ছা করলে আমার এই রাস্তাটারে ফাঁকা করি সুন্দর করে দিলে মানুষগুলা অন্ততপক্ষে বসবাস করতে পারবে। এই আশা মন্ত্রী মহারাজ, আপনারা যদি কোনো ইচ্ছা করেন তাহলে আমার সব কিছু আমার এই রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা অন্ততপক্ষে মানুষের অন্ততপক্ষে চলাচলটা ঠিক হবে। আমি আশা করি মন্ত্রী মহোদয়, আপনারা অন্ততপক্ষে আশা করলে এই আশাটার পূর্ণ করে দিবেন, রাস্তাটা ক্লিয়ার করে দিবেন। এখন রাস্তা যে ছোট হয়ে যাচ্ছে এটা তো আপনি দেখছেন। হ্যাঁ, এই যে দেওয়াল করতেছে, বাউন্ডারি দেওয়াল করতেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি প্রশাসনের কাছে বলতে চাই, আমি একজন সরকারি, মনে করেন একজন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, আমাকে অন্ততপক্ষে যেমন আমার এই রাস্তাটা মানুষ চলাচল করবার মতো রাস্তাটা আমার ক্লিয়ার হয়ে যায়। স্থানীয় সমাজসেবক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, আজিয়ারা বাকিয়াটি পাকা রাস্তা থেকে মুনাফ কোম্পানি জেডার বাড়ি থেকে ইডি সোলিং হয়ে এই রাস্তাটা জলাকান্দার দিকে গেছে এবং এদিকে এটারে মধ্যপাড়া বলে, মধ্যপাড়ার দিকে এটা আসছে। সরকারিভাবে এই রাস্তার উপরে কাবিকের প্রজেক্ট হয়েছে, রাস্তা একবার হয়েছে, কাবিকের প্রজেক্ট হয়েছে এবং সরকারিভাবে ইডি সোলিং হয়েছে। আমাদের মন্ত্রী মহোদয় অর্থায়নে, সরকারের অর্থায়নে এই কাজগুলো হয়েছে। অলরেডি এটা দীর্ঘ এই 5-6 মাস আগের কথা। এই আমাদের মন্ত্রী মহোদয়ের নির্দেশনে, তখন উনি অর্থমন্ত্রী ছিল, ওনার এপিএসের নির্দেশনায় ইঞ্জিনিয়ার আসি এই রাস্তাটা 530 মিটার একবার করিয়েছে। আপনারা যেখানে দাঁড়াইছেন এখান থেকে আরও পিছনের দক্ষিণ দিকে প্রায় আরও 30 মিটার আছে। আর ওইদিকে আজিয়ারা বাকিয়াটি পাকা রাস্তা থেকে যাইয়া পূর্বপাড়া হইয়া সাতবাইগিয়া মদনপুরের ফাঁকা রাস্তার সাথে এটা লাগছে। ইতিমধ্যে আপনারা অবশ্য অবগত আছেন যে এরকম একটা রাস্তা কালো ফিজ হয় 10 ফিট, পাশে আরও 6 ইঞ্চি করে 1 ফিট থাকে ইটের যে সোলিংয়ের মতো দেয় আর কি, এজেন্ট বসায়, তাহলে 11 ফিট পাকা রাস্তা। এর পাশে দোনো পাশে মাটির জন্য থাকতে হয়। ইতিমধ্যে বাংলাদেশ সরকার একটা আইন করছে, কেউ যদি রাস্তার পাশে বাড়ি করে, এটা আমি আজকে আমাদের চেয়ারম্যান সাহেব, বক্সগঞ্জ ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান রশিদ সাহেব থেকে জানিয়ে নিছি যে রাস্তা থেকে 10 ফিট ভিতরে তার বাড়ি করতে হবে। এটা রাষ্ট্রের আইন করছে, জায়গা উনি ব্যবহার করবে, কিন্তু 10 ফিট রাস্তা থেকে ভিতরে বাড়ি করতে হবে। আপনারা এখানে দেখছেন এই যে ইটের এই যে খুঁটি গাঁটছে, এখানে কোনো জায়গায় 2 ফিট জায়গা 6 ফিটও থাকে না, কোনো জায়গায় 7 ফিট থাকে না। ইতিমধ্যে আপনারা দেখছেন এখানে যে রাস্তা প্রতিবন্ধকতা করতেছে, এই বিল্ডিংটা ভিডিও করেন, সেটা এরশাদুল্লাহ ডাকনাম বেলাল, সে এখানে আসি বাড়ি করছে, সে রাস্তাটা বন্ধ করতেছে। সকাল পর্যন্ত এখানে না হলেও 100-এর উপরে শতাধিক লোক উপস্থিত ছিল। তাদের উপস্থিতিতে উচ্চ বাক্য সরকারের মাসি ধরে গালিগালাজ করছে। এ কথা করছে নিও, এই সবাই বলেন না, সরকারের মা ধরে গালি দিছে নি, দিছে, সরকারের মা ধরে একাধিকবার সে গালি দিছে। সে বার আইন থাকে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করতেছি, রাষ্ট্রের আইন, প্রশাসনের আইন অনুযায়ী যেন রাস্তা থাকে। আর সে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ করার জন্য রাত দিন পরিশ্রম করতেছে, সেই সরকার প্রধানের মাধুরী এই বেলালে গালিগালাজ করছে। এখানে শতাধিক লোক দেখছে। আপনাদেরকে অনুরোধ করব আফজল মেম্বারের সাক্ষাৎকার নেবেন এবং রাষ্ট্রের আইন অনুযায়ী এই রাস্তা যেন হয়। এই রাস্তার জন্য ইতিমধ্যে আপনাদের পিছনে দেখছেন, আমি দেখাইছি। আমি এখন যেখানে দাঁড়ায় রয়েছেন এখানে দোনো পাশে আমার জায়গা, আমি রাস্তার জন্য
গাছ কাটি দিতেছি রাস্তা করার জন্য। ইতিমধ্যে দেখছেন ওখানে অবস্থানের ওখান দিয়ে ওয়াল, আমার উপস্থিতিতে ওয়াল ভাঙ্গা হয়েছে। কেন ভাঙছে? আমি রাস্তা জায়গা প্রশস্ত করে দিতেছি। আমরা যদি দিতে পারি, সে কেন দিবে না? সে সরকারকে গালি দিয়েছে, এটার জন্য আমি প্রশাসনিক যেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এই অনুরোধ আপনাদের মাধ্যমে জাতির কাছে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি। আচ্ছা, আপনারা এখানে এই রাস্তা দিয়ে কয়টা পরিবার চলাচল করেন? একবারে আপনাদের পিছনে, সামনে তো 8-10টা পরিবার আছে এবং পিছনে না হইলেও এখানে 60-70-80 পরিবারের এখানে বসবাস। এবং এখান দিয়ে যাইয়া 17 উপরে পরিবার আছে। এখান দিয়ে জামে মসজিদে যাইতে হয় মানুষ, এখান দিয়ে জামে মসজিদে যাইতে হয়। কিন্তু এই রাস্তা সংকীর্ণ হয়ে গেলে মানুষ কোনো বিল্ডিং করতে পারবে না, সোলিং আসবে না, একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না, একটা মানুষ মৃত্যু হলে খাট বাইর হবে না, আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারবে না। এই জন্য আমরা চাইতেছি এখানে শত শত লোকের বসবাস। শত শত লোক আজিয়ারা বাজারে যাইতেছে, নাঙ্গলকোট যাইতেছে, আর ওই রাস্তা দিয়া আলিয়ারা পর্যন্ত হাজার হাজার লোকের বসবাস। হাজার হাজার, ইতিমধ্যে আপনারা সমাজের অনেক লোককে জিজ্ঞেস করলে, আর এই বাড়ি আমাদের 80 বছরের পুরানো বাড়ি। তারা বাড়ি করছে আজকে এখানে না হলে বেশি হলে 15 বছর হবে। ওইটাও আমাদের বাপদাদার সম্পদ ছিল, তারা আমার এক চাচা থেকে কিনে নিছে। কিন্তু এই মুক্তিযোদ্ধা উনি বলক আমাদের এই বাড়ি ওনার না হলে 80 বছরে আমাদের বাড়ি ভিতরে ছিল। তখনও তো এখানে রাস্তা ছিল, তখন এই রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করছে, চলাফেরা করছে মানুষ। কিন্তু তখন হয়তো পাকা রাস্তা ছিল না। এখন তো তথ্য প্রযুক্তিদের যে মানুষ অ্যাম্বুলেন্স আছে, সিএনজি আসবে, বিয়ের গাড়ি আসবে, বাড়ি করলে সামান নিয়ে ট্রাক আসবে। রাষ্ট্রের আইন আছে 10 ফিট জায়গা খালি রাখি বাড়ি করতে হবে রাস্তা থেকে। এটা আমার অনুরোধ। অভিযুক্ত এরশাদুল্লাহ বেলাল মুঠোফোনে বলেন, আমার প্রেসার উঠেছে, এখন আমি কথা বলতে পারবো না। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি।